নমস্কার। এএনএম জিএনএম 2024-এর কিছু গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে আজকের এই ভিডিও সেশন। তোমরা যারা 2024-এ নার্সিং এন্ট্রান্স দেবে, এএনএম জিএনএম বা জেনপাস ইউজি, তোমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিও সেশন। তোমরা কেউ মিস করবে না। সেই সঙ্গে নতুন যারা আছো যারা অবশ্যই কিন্তু ফার্স্ট টাইম যারা ভিজিট করছো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, কারণ নার্সিং রিলেটেড সমস্ত আপডেট তোমরা এই চ্যানেল থেকে পেয়ে যাবে। প্রথমেই তোমাদের আসি যে তোমাদের অনেক জিজ্ঞাসা রয়েছে, তার মধ্যে প্রধান যেটা জিজ্ঞাসা সেটা হচ্ছে তোমাদের ফর্ম ফিল আপ কবে থেকে শুরু হতে পারে বা কবে নাগাদ শুরু হবে। এটা তোমাদের নাম্বার ওয়ান গেল। এরপরেই তোমরা অনেকেই বলছো যে এবারে 2024 সাল থেকে নাকি এএনএম এর কোর্সটি সম্পূর্ণভাবে বন্ধ হতে চলেছে। অর্থাৎ 2024-এর যে এন্ট্রান্স হবে সেখানে যে বিজ্ঞপ্তি বেরোবে সেখানে নাকি এএনএম এর জন্য কোনো সিট থাকবে না। তো সেই বিষয়টা আদৌ সত্যি না মিথ্যে, সেই বিষয়গুলো নিয়েই কিন্তু আজকের এই ভিডিও, ঠিক আছে। এবং সেই সঙ্গে তোমাদের WBJEB অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স বোর্ড তোমাদের কি বলছে বা তাদের কি বক্তব্য যে ফর্ম ফিল আপ কবে থেকে শুরু হবে সেই বিষয়ে। তো অবশ্যই সেটা শুনতে থাকো। আমি বিস্তারিত সব বিষয় নিয়ে আসছি। প্রথমে আসি তোমাদের ফর্ম ফিল আপ। দেখো, প্রতি বছর তোমাদের জানুয়ারি মাসে কিন্তু ফর্ম ফিল আপ শুরু হয়ে যায়, জানুয়ারির মাঝামাঝি থেকে। গত বছরও সেটাই হয়েছিল। মোটামুটি জানুয়ারি ফার্স্ট উইক বা সেকেন্ড উইকের মধ্যেই তোমাদের নোটিফিকেশান জারি হয়, তারপরেই কিন্তু তোমাদের ফর্ম ফিল আপ স্টার্ট হয়ে যায়। তো এবছর ফার্স্ট উইক সেকেন্ড উইক ইতিমধ্যে কিন্তু পেরিয়ে গেল, তোমাদের ফর্ম ফিল আপের কোনো নোটিশ কিন্তু এখনও আসেনি। তো সেটা কবে আসবে এই বিষয়ে আমি WBJEB এর হেল্পলাইনে ফোন করেছিলাম গত পরশুদিন। তো সেখানে তারা যেটা বলেছিলেন যে দেখো, আমি যে কথাগুলো বলবো সেটা কিন্তু আমার ব্যক্তিগত কথা নয়, সেগুলো সম্পূর্ণভাবে তোমাদের ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স বোর্ড যারা তোমাদের এই এক্সামটা কন্ডাক্ট করে তাদের বক্তব্য। দেখো, তোমরা ইতিমধ্যেই জানো যে তোমাদের যে গত বছরের কাউন্সিলিং নিয়ে কিন্তু একটা ঝামেলা হয়েছিল, কোর্ট কেস হয়েছিল। সেই কোর্ট কেসের রেজাল্ট অর্থাৎ কোর্ট কেসের যে ফয়সালা বলা হয় সেটা কিন্তু ইতিমধ্যে মিটে গিয়েছে। তো এখনও কেন দেরি হচ্ছে তাহলে? দেখো, জোর কদমে কিন্তু সেখানে প্রস্তুতি চলছে জয়েন্ট এন্ট্রান্স বোর্ডের। তো ওনাদের যেটা বক্তব্য, এই মুহূর্তে সেই বিষয়ে কোনো আপডেট তারা দিতে পারছেন না যে কবে নাগাদ ঠিক শুরু হবে ফর্ম ফিল আপ। তবে ওনারা যেটা বললেন সেটা হচ্ছে তোমাদের জানুয়ারি মাসের শেষের দিকটা থেকে তোমাদের কিন্তু নোটিফিকেশানটা বের হতে পারে। তো নোটিফিকেশান যদি জানুয়ারির শেষের দিকটাতে হয় বা ফেব্রুয়ারি ফার্স্ট উইকের মধ্যে হয়, তাহলে তোমাদের টোটাল ফেব্রুয়ারি মাসটা তোমাদের কিন্তু ফর্ম ফিল আপের জন্য পড়ে থাকলো। তাহলে এটা গেল তোমাদের ফর্ম ফিল আপের ডেট। তোমরা যেটা অনেকক্ষণ ধরেই বা অনেক তোমরা অনেক এই বিষয়টা নিয়ে অনেকেই অনেক বিভ্রান্তি সৃষ্টি করেছিল, কারণ আমি একটা নিউজ পোর্টালে দেখেছিলাম যে 11 তারিখ বা 11 জানুয়ারি 2024 থেকে নাকি এএনএম জিএনএম এর ফর্ম ফিল আপ শুরু হয়ে গেছে। তো এই বিষয়টা দেখে এবং আমার কাছেও প্রচুর ফোন আসছিল যে স্যার আমাদের কি ফর্ম ফিল আপ শুরু হয়ে গেল, কোথায় আমরা তো আপডেট পেলাম না। সেই বিষয়ে আমি বলি যে তোমাদের সেই যে নিউজটা, সেই যে নিউজ পোর্টালটা রয়েছে সেটা কিন্তু সম্পূর্ণভাবে একটা ভুয়ো খবর দেখিয়েছে যে তোমাদের 11 জানুয়ারি থেকে ফর্ম ফিল আপ শুরু হয়ে গেছে। এটা কিন্তু সম্পূর্ণ একটা ভুয়ো খবর। তোমাদের নোটিফিকেশান পাবলিশই হলো না, তোমরা কিভাবে ফর্ম ফিল আপ করবে? তো সেক্ষেত্রে জয়েন্ট এন্ট্রান্স বোর্ডের সে বক্তব্য যে তোমাদের জানুয়ারির শেষে বা ফেব্রুয়ারির ফার্স্ট উইকের মধ্যে তোমাদের যে ফর্ম ফিল আপের জন্য যে নোটিফিকেশান পাবলিশ করা অর্থাৎ ইনফরমেশান বুলেটিন থেকে শুরু করে যাবতীয় জিনিস তোমাদের কিন্তু সেই সময়টাতে দেবে, তারপরে তোমাদের ফর্ম ফিল আপের ডেট তোমাদের দেওয়া হবে। ওকে, তো এটা গেলো ফর্ম ফিল আপের বিষয়টা। এবারে আসি আর একটা গুরুত্বপূর্ণ বিষয়, সেটা যেটা তোমাদের মনে একটা খটকা সৃষ্টি করছে।
সেটা হচ্ছে এএনএম কোর্সটা কি বন্ধ হয়ে যাচ্ছে? অর্থাৎ 2024 সালের জন্য তোমরা যারা প্রিপারেশান নিচ্ছ এবং তোমাদের ফার্স্ট চয়েস এএনএম, তো তোমাদের মনে একটা কিন্তু সংশয় রয়ে গিয়েছে যে এএনএম কোর্সটা কি আদৌ বন্ধ হয়ে যাচ্ছে 2024 থেকেই। কেন এই সংশয় সেটাও আমি বলছি যে অনেকেই অনেক ইউটিউবেই কিন্তু অনেক চ্যানেলে হচ্ছে বলা হচ্ছে যে সম্ভবত যে বন্ধ হয়ে যাচ্ছে এরকম এরকম। তো দেখো সেই বিষয়ে আমি বলি, সেই বিষয়ে কোনো নোটিফিকেশান এখনো পর্যন্ত নেই। এই বিষয়টা মাথায় রাখবে যে এএনএম কোর্সটি যে বন্ধ হয়ে গেল সেই বিষয়ে কোনো কিন্তু অফিসিয়াল নোটিফিকেশান এখনো পর্যন্ত নেই। সেখানে কোথায় কি ভ্যাকান্সি দেখাচ্ছে তাতে কিছু কিন্তু যায় আসে না। তোমরা জানুয়ারির শেষ সপ্তাহে হোক বা ডিসেম্বর তোমাদের ফেব্রুয়ারি ফার্স্ট উইকে নাগাদ হোক, যখন নোটিফিকেশান পাবলিশড হবে, তোমাদের ইনফরমেশান বুলেটিন পাবলিশড হবে, তোমরা কিন্তু সমস্ত কিছু বিস্তারিত একদম জানতে পারবে। ঠিক আছে? তবে আমি এটা তোমাদের বলতে পারি যে এএনএম কোর্সটি বন্ধ হচ্ছে না। ঠিক আছে? তাই তোমরা অনেক আশা নিয়ে যারা তোমরা এএনএম কোর্সের জন্য এতদিন থেকে পড়াশোনা করছো, 2024-এর নার্সিংয়ের এন্ট্রান্সটা দেবে, তোমাদের কিন্তু বলে রাখি যে তোমরা নিরাশ হবে না, তোমাদের এবারেও এএনএম কোর্সটি থাকছে। ওকে, সেই সঙ্গে এটাও বলে রাখি জেনপাস ইউজির তোমরা যারা ক্যান্ডিডেট রয়েছো, জেনপাস ইউজির ক্ষেত্রে তোমাদের ফর্ম ফিল আপ কিন্তু আগাম শুরু হয়ে যায়। অর্থাৎ প্রথমে WBJEE অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স যে এক্সামিনেশান, সেটা তোমাদের মোটামুটি ডিসেম্বরের মধ্যে পাবলিশড হয়ে যায়। তারপরেই তোমাদের জেনপাস ইউজির ফর্ম অর্থাৎ ফর্ম ফিল আপের ডেট দিয়ে দেয়, তারপরে এএনএম জিএনএম আসে। তো এই সিরিয়ালি এরকমভাবে হয়। তো তোমাদের নিশ্চিন্তে থাকো তোমরাও যে তোমাদের কিন্তু যে নোটিফিকেশান সেটা কিন্তু আসতে চলেছে অতি শীঘ্রই। তোমরা কিন্তু অবশ্যই তোমাদের প্রিপারেশানটা চালিয়ে যাবে। ঠিক আছে? তো এই যে বিষয়গুলো, এই বিষয়গুলো নিয়ে অনেকে কিন্তু অনেকভাবে অনেক রকম করেই বলছে। তো আমি জাস্ট বলবো তোমরা জাস্ট ওয়েট করো। তোমাদের পরীক্ষা একদমই বন্ধ হচ্ছে না, বা তোমাদের এএনএম কোর্সটা বন্ধ হচ্ছে না। তোমাদের ফর্ম ফিল আপ অতি শীঘ্রই শুরু হবে, এবং কবে নাগাদ এক্সাক্ট ডেট দেখো তোমরা যেমন জানো না, আমিও সেরকম কিন্তু বলতে পারছি না। কেন বলতে পারছি না? কারণ আমি কিন্তু জয়েন্ট এন্ট্রান্স বোর্ডের লোক নই, আমি সামান্য একজন তোমাদের ইউটিউবার। তোমাদের নার্সিং রিলেটেড যত আপডেট হয় সেই আপডেটগুলো তোমাদের দিয়ে থাকি। তো যখন আপডেট আসবে তোমরা অবশ্যই পেয়ে যাবে। তো আমি WBJEE-তে ফোন করে যেটা শুনেছিলাম সেটাই তোমাদের কাছে শেয়ার করলাম, যে জানুয়ারির শেষের দিকে অথবা ফেব্রুয়ারি ফার্স্ট উইক থেকে, অর্থাৎ টোটাল ফেব্রুয়ারি মাসটা তোমাদের ফর্ম ফিল আপ শুরু হয়ে যাচ্ছে ফেব্রুয়ারি থেকেই। ঠিক আছে? এটা কিন্তু তোমাদের বলে রাখি। তো এই বিষয়গুলো নিয়েই আজকে আলোচনা করার ছিল। তোমরা অবশ্যই যারা প্রিপারেশান নিচ্ছ অবশ্যই ভালো করে প্রিপারেশান নাও, কারণ তোমরা জানো যে বিগত বছরগুলোতে কীরকম কাট অফ গিয়েছিল এইসব তোমরা শুনেই থাকবে। এইসব বিষয়ে আর বিস্তারিত যাচ্ছি না। তো তোমরা প্রিপারেশান ভালো করে নাও, তোমাদের যাতে একটা সিট সরকারি কলেজে তোমরা যাতে চান্স পাও সেই বিষয়টা তোমরা শুধু লক্ষ্য রাখো। অর্থাৎ তোমাদের টার্গেট হবে যে কোনো প্রকারে পরীক্ষা ভালো মতো দেওয়া, একটা ভালো জিএমআর আনা, এবং সরকারি কলেজে তোমার পছন্দ মতো কোর্সটা পাওয়া। অর্থাৎ এএনএম বা জিএনএম যে কোনো একটা পছন্দ মতো তোমাদের যেটা পছন্দ হবে সেই কোর্সটা পাওয়া, এবং তোমাদের একটা ভালো কলেজ পাওয়া, এটাই কিন্তু তোমাদের টার্গেট থাকবে। ঠিক আছে? তাই তোমাদের প্রিপারেশানের মধ্যে যাতে কোনো ধরনের ব্রেক না আসে সেই দিকটা তোমার মাথায় রাখবে। ওকে, তো আজকের আলোচনা মোটামুটি এই পর্যন্তই। তো এর পরবর্তী যদি আপডেট যখন আসবে তোমাদের অবশ্যই সেই বিষয়গুলো আমরা যথাসময়ে জানিয়ে দেবো। ঠিক আছে? তোমরা অবশ্যই কেউ নিরাশ হবে না। ঠিক আছে? আর অবশ্যই অবশ্যই করে ভিডিওটি লাস্ট মুহূর্ত পর্যন্ত যারা দেখছো অবশ্যই কিন্তু একবার প্লিজ শেয়ার করে দেবে। ঠিক আছে?